সমস্ত মক্কাবাসীরা একসাথ হয়ে গেল, একত্রিত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, ও আমার বংশের মানুষেরা, সম্মানিত গোত্রের মানুষেরা, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি যদি আপনাদেরকে এই কথা বলি যে পাহাড়ের অপর পাশে হানাদার বাহিনী লুকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে তারা আক্রমণ চালাতে পারে, আপনারা কি বিশ্বাস করবেন? সমস্ত সমবেত হওয়া মানুষেরা বলল, হে মুহাম্মদ, অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। কারণ মক্কার মধ্যে যদি কোনো বিশ্বস্ত মানুষ থাকে, ওই বিশ্বস্ত মানুষটা তুমি। সুবহানাল্লাহ। আমরা আমার মাকে বিশ্বাস করতে যদি আমাদের কষ্ট হয়, বাবাকে যদি বিশ্বাস করতে কষ্ট হয়, বন্ধুর উপর যদি বিশ্বাস রাখতে কষ্ট হয়, কিন্তু তোমার উপরে বিশ্বাস রাখতে আমাদের বিন্দুমাত্র কষ্ট হয় না। সব থেকে সত্যবাদী মানুষটা তুমি। সুতরাং তুমি যদি কথা বলো, আমরা বিশ্বাস করব। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথাটা বললেন, প্রকাশ্যে বললেন, তিনি তখন বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, আব্দে মানাফের বংশধর, ও হে জাহারের বংশধর, ও হে তামিমের সন্তানেরা, ও হে মখজুমের সন্তানেরা, ও হে আসাদের বংশধর, তোমরা তাহলে সবাই এই কালিমা গ্রহণ করো, এই বাণী গ্রহণ করো, সবাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সবাইকে একসাথ করে সর্বপ্রথম স্পষ্ট করে এই দাওয়াত দিয়ে দিলেন। এই দাওয়াত যখন তারা শুনল, সর্বপ্রথম যে ব্যক্তিটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে রেগে গেল, তিনি ছিলেন আবু লাহাব। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবথেকে বেশি ক্ষিপ্ত হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ। তুমি কে জন্যই আমাদেরকে একত্রিত করেছো? আমাদের বংশের মুখে চুনকালি লাগিয়ে কোথা থেকে কোন ধর্ম নিয়ে এসেছো? এই ধর্মের দাওয়াত দেওয়ার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ। তিনি রেগে গেলেন, কিন্তু রেগে গেলেই তো ইসলাম থেমে থাকে না, ঠিক না? রেগে গেলেই তো ইসলাম থেমে থাকবে না। আক্রমণ করলেও তো ইসলাম থেমে থাকবে না, অপপ্রচার করলেও ইসলাম থেমে থাকবে না। ইসলামের গতিকে গতিময় করার দায়িত্ব কার? আল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যতই চেষ্টা করুক ইসলামকে নির্বাপিত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, সব পথ মত দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে যদি ইসলামের আলোকে তারা নির্বাপিত করতে চায়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আরো বাড়াইয়া দেই আমি। এটাকে নির্বাপিত করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রকাশ্যে সবাইকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি প্রকাশ্যে দাওয়াত দেন মানুষের সমস্ত খারাপি থেকে, অনিষ্ট থেকে, শত্রুতা থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দেন, পৃথিবীর এমন কোন মানুষ নেই যে আপনার ক্ষতি করবে, আপনার কি সমস্ত ক্ষতি থেকে বাঁচানোর সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াতের কাজ শুরু করলেন।